পাহাড়েও শিক্ষক নিয়োগে দুর্নীতি ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিআইডি তদন্ত চলবে বলেও নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। যেমনটা আমরা সমতলের ক্ষেত্রে দেখেছিলাম, সমতল থেকে পাহাড় এখন আর কোনো জায়গায় যেন দুর্নীতির আজ বা দুর্নীতির ছোঁয়া বাদ পড়লো না, তেমনটা দেখা গেল পাহাড়েও ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে এবং এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে। এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিআইডির তদন্ত চলবে এমনটা নির্দেশ দিয়েছে বিচারপতি। পাহাড়েও শিক্ষক নিয়োগে দুর্নীতি, অর্থাৎ আমরা 2016 সালের প্যানেল আমরা দেখেছিলাম এসএসসির কিভাবে বাতিল হয়ে গিয়েছিল, 26,000 চাকরি বাতিল হয়ে গিয়েছিল এবং তারপর আমরা দেখেছি রাস্তায় নেমে ধর্ণা মঞ্চ ক্রিয়েট হয়েছিল, ধর্ণা মঞ্চে তারা ছিলেন এবং রীতিমতো হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন। তারা এক একবার এক এক সময় বিভিন্নভাবে কিন্তু তারা আন্দোলনে সামিল হয়েছিলেন এবং এবার দেখা যাচ্ছে যে তথ্য সামনে আসছে, এবার পাহাড়েও নাকি শিক্ষক নিয়োগ দুর্নীতির আঁচ পড়লো সেখানে এবং ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের এবং এখানে সিআইডির নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ সিআইডি দিয়ে তদন্ত হবে এমনটাও কিন্তু বলা হচ্ছে। নির্দেশ দিয়েছেন বিচারপতি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিআইডি তদন্ত চলবে, নির্দেশ বিচারপতির। ৩১৩ জনের, আবারও সংখ্যাটা বলছি, ৩১৩ জনের শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এমনটা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সমতল থেকে পাহাড়েও দুর্নীতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, যেমনটা আমরা সমতলের ক্ষেত্রে দেখেছিলাম, অর্থাৎ আমরা দেখেছি যে এসএসসির 2016 সালে সেই 26,000-এর চাকরি বাতিল হয়ে গিয়েছিল এবং তারপর দেখা যাচ্ছে এবার পাহাড়েও যেন সেই আজ, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, এই জিটিএ তে 2017 থেকে 2019 সালের মধ্যে জিটিএ অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাক্টে পাহাড়ে যে নিয়ন্ত্রণাধীন এলাকা রয়েছে জিটিএ, সেইখানে সেই এলাকার স্কুলগুলোতে 2017 থেকে 2019 সালের মধ্যে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে এবং একতরফাভাবে কোনো বিজ্ঞপ্তি না দিয়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগ হয়েছে, এই অভিযোগ ওঠে এবং প্রথমে বিধাননগর উত্তর থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং তারপরে সেই মামলা গড়াই হচ্ছে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলছে। এই জিটিএ তে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী, তৃণমূলের ছাত্র নেতা শ্রীরঙ্কুর ভট্টাচার্য, জিটিএ নেতা বিনয় তামাং এবং একাধিক জনের নাম জড়ায় এবং কলকাতা হাইকোর্টে বেনামে চিঠি আসে। কলকাতা হাইকোর্টে একজন প্রাক্তন আমলার পরিচয় দিয়ে নামহীন চিঠি আসে, সেখানে একাধিক কথোপকথন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেখানে চিঠি আসে এবং তারপরে এই মামলা দীর্ঘদিন ধরে চলছিল কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলাতে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন এবং পাশাপাশি প্রাথমিক পর্যায়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য এবং বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশকেই বহাল রাখেন। তারপরে রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গবাই সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেন, কিন্তু তদন্তের নির্দেশ দেন রাজ্য পুলিশকে দিয়ে এবং মামলা ফেরত পাঠান কলকাতা হাইকোর্টে। তারপর থেকেই কলকাতা হাইকোর্টে এই মামলা চলছিল দীর্ঘদিন ধরে এবং আজকে সেই জিটিএ তে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের যে দুর্নীতির অভিযোগ, সেই মামলায় আজকে বিচারপতি বিশ্বজিৎ বসু ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন, পাশাপাশি তাদের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন যে এই নিয়োগ দুর্নীতির তদন্ত সিআইডি যেমন করছে তেমনি সিআইডি তদন্ত চালিয়ে যাবে। এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন এদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং বিচারপতি বলেছেন এরা বেআইনিভাবে যদি চাকরি পেয়ে থাকে তাহলে এদের দায়ভার কেন বহন করবে রাজ্য। এরপরেই তিনি এই ৩১৩ জন যে জিটিএ নিয়ন্ত্রণাধীন এলাকার স্কুলগুলিতে অবৈধভাবে চাকরি পাওয়া ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল করেন, তাদের বেতন বন্ধের নির্দেশ দেন এবং সেই সঙ্গে এই দুর্নীতির তদন্ত সিআইডি কে চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছেন। ফলে যে আমরা দেখলাম গত কয়েক মাস ধরে যে রাজ্যে 26,000 এসএসসি চাকরি বাতিল কলকাতা হাইকোর্ট করলো, সুপ্রিম কোর্ট বহাল লাগলো, নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেখানেও একাধিক অভিযোগ, সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। 32,000 যে প্রাথমিকের চাকরি, সেই চাকরি দেখো, যেখানে শিক্ষকতাকে এক পবিত্র এক পর্যায়ে বলা হয়, সেখানে দাঁড়িয়ে এভাবে দুর্নীতি চলছে প্রত্যেকটি জায়গায়। আমরা সমতল থেকে পাহাড় দু জায়গায় দেখিয়েছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে ভবিষ্যতে যারা এভাবে শিক্ষক হবেন তাদের ক্ষেত্রে তো একটা প্রভাব পড়তে পারে, কি মনে করছো রিমি? অবশ্যই, যেভাবে চাকরি বাতিল হয়েছে 26,000 জনের আমরা দেখলাম সারা রাজ্য জুড়ে চাকরি বাতিল হলো, নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নতুন নিয়োগ প্রক্রিয়াতে ঘিরে একাধিক বিতর্ক, একাধিক মামলা বিচারাধীন কলকাতা। এবার সমতল থেকে এবার নিয়োগ দুর্নীতি পাহাড়েও উঠলো এবং শুধু তাই নয়,
পাহাড়েও 313 জন শিক্ষকের চাকরি বাতিল হলো বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে, এবং তাদের বেতন বন্ধ করা হলো, এবং তাদের এই দুর্নীতিবিদের সিআইডি তদন্ত যেমন চলছে চলবে। ফলে তুমি যে কথাটা বলছো, অবশ্যই যে মানুষের দিদিকে ভবিষ্যতে যারা তরুণ প্রজন্ম তাদের এই শিক্ষকতার প্রতি ভরসা, আগ্রহ এই সমস্ত কারণে যে উঠে যাবে সেই আশঙ্কা কিন্তু মোটেও অমূলক নয়। যেভাবে চাকরি বাতিল হচ্ছে একের পর এক রাজ্যের কলকাতা হাইকোর্টের নির্দেশে, তাতে কিন্তু শিক্ষকতা যে একটা পরম একটা একটা সুন্দর যে প্রফেশন, পেশা, সেই শিক্ষকতা যারা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবে, ভবিষ্যৎ প্রজন্মের কারিগর যারা কারিগর, তাদের এই অবস্থা দুর্নীতিতে কিন্তু সেই পবিত্র যে পেশা শিক্ষকতা, সেই ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে সমাজের মধ্যে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। সত্যি। ধন্যবাদ শ্রমিক। আমরা যে খবরের দিকে নজর রাখছি, অর্থাৎ 313 জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমরা দেখছি সমতল থেকে পাহাড় প্রত্যেকটি জায়গায় দুর্নীতির যে আঁচ বা দুর্নীতির যে ছোঁয়া রয়েছে তা বারংবার প্রকাশ্যে আসে। বারংবার প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে শিক্ষকতার মতো একটি পবিত্র পেশা, যেখানে বারংবার দুর্নীতি দেখা যাচ্ছে। এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা তারা যোগ্য না অযোগ্য সেই তালিকা তাদেরকে পেশ করা সেই ইসে হচ্ছে, এবং বিভিন্ন বিষয়গুলো উঠে আসে যেখানে শিক্ষকতা একটা পবিত্র পেশা, সেখানে দাঁড়িয়ে তাদেরকে যোগ্য অযোগ্য এই তকমা লাগিয়ে এবং তাদেরকে বিচার প্রক্রিয়া করতে হচ্ছে, তাদেরকে প্রমাণ করতে হচ্ছে, প্রুভ করতে হচ্ছে তারা সত্যিই যোগ্য শিক্ষক।